অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। তো আজকে আমি আবারও আপনাদের মাঝে সুন্দর একটি ভিডিও নিয়ে আসলাম। তো প্রতিনিয়ত আমি ভিডিও নিয়ে আসি এবং সেটা কিন্তু ফোনের রিভিউ ভিডিও নিয়ে, তো সেটা আপনারা ভালোই জানেন। তো বরাবরের মতো আজকেও কিন্তু আমি সুন্দর একটি ফোনের রিভিউ ভিডিও নিয়ে আসলাম, অর্থাৎ যাদের বাজেট হচ্ছে মিডিয়াম বাজেটের মধ্যে ভালো ফোন কিনতে চাচ্ছেন, তো আজকের ভিডিওটি কিন্তু শুধুমাত্র তাদের জন্য। তো ভিডিওটি শুরু করার আগে আমি সবার কাছে একটা কথা বলে রাখবো, আপনারা যারা আমার এই চ্যানেল প্রথমবার নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে বন্ধুরা আমি যে ফোনটা নিয়ে আলোচনা করবো সেই ফোনটার নাম হচ্ছে ওপ্পো A57 4G। ওপ্পো A57 4G, ঠিক আছে। তো এটার প্রাইস কেমন হবে, কনফিগার কেমন হবে, সব কিছু আমি আপনাদেরকে মার্ক করে A to Z সব ডিটেলস জানিয়ে দেবো। এটার বাংলাদেশ প্রাইসটা আমি মার্ক করে দেখা দিচ্ছি। এটার অফিসিয়াল প্রাইস হবে হচ্ছে 17,990 টাকা, মাত্র 17,990 টাকা। তো 17,990 টাকা দিয়ে এই ফোনটি যদি আপনারা কিনেন, তাহলে এই ফোনটির সঙ্গে পাবেন হচ্ছে 4GB র্যাম এবং 64GB রম, ঠিক আছে। এবং ফোনটি দেখতে কেমন হবে সেটা আপনারা দেখেন, আমি মার্ক করে দেখা দিচ্ছি ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, ঠিক আছে। তো এবার আমরা চলে যাব ফোনের মূল পয়েন্টে। তো ফোনটা রিলিজ হয়েছে, ফার্স্ট রিলিজ কিন্তু হয়েছে বন্ধুরা জুন মাসের 6 তারিখে 2022 সালে। এই ফোনটা কিন্তু 2022 সালে, যদিও বা এখন 2023 সাল পড়ছে নতুন, তো এটা 2022 সালে জুন মাসের ফোন। তো এই ফোনটির সঙ্গে কালার পেয়ে যাবো আমরা, বেশ কয়েকটি কালার পাবো, সেগুলো আমি বলে দিচ্ছি। গ্লোয়িং ব্ল্যাক এবং গ্লোয়িং গ্রিন, অর্থাৎ আমরা দুইটা কালার পেয়ে যাবো। এবং কানেক্টিভ হিসেবে পাবো হচ্ছে নেটওয়ার্কে 2G 3G এবং 4G, এবং সিমে পাবো হচ্ছে ডুয়েল ন্যানো সিম, অর্থাৎ আমরা ছোটো সিমগুলো সাপোর্ট করাতে পারবো। এবং ডাব্লু লেন আছে, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ডিরেক্ট ওয়াইফাই, হটস্পট, ব্লুটুথ, জিপিএস, রেডিও, ইউএসবি, ওটিজি, ঠিক আছে। এটাতে কিন্তু ওটিজি সাপোর্ট করবে এবং টাইপ সি কেবল, আপনার ইউএসবি টাইপ সি কেবল ইউজ করতে পারবে। তো বড় মতো আমি আলোচনা করবো এই ফোনটির বডিটা দেখতে কেমন, ডিসপ্লে, ব্যাক ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা, ঠিক আছে, পারফরমেন্স কেমন হবে, এগুলো আলোচনা করবো। তো প্রথমে আমি বডিতে চলে যাচ্ছি। বডির স্টিলটা হচ্ছে মিনিমাম নর্স ম্যাটেরিয়াল, গ্লাস ফ্রন্ট, প্লাস্টিক বডি, অর্থাৎ আপনার ফ্রন্ট পার্টটা হচ্ছে গ্লাস এবং ব্যাক পার্টটা হবে কি প্লাস্টিক বডি। এবং ফোনের ওয়েটটা হবে হচ্ছে 187 গ্রাম। তো আমরা এবার চলে যাবো ডিসপ্লেটা কেমন হবে। ডিসপ্লে, তো প্রথমে আমরা ডিসপ্লে সাইজটা দেখবো। ডিসপ্লে সাইজটা হবে হচ্ছে 6.56 ইঞ্চি, এবং ডিসপ্লে রেজুলেশনটা হবে হচ্ছে এইচডি 720x1612 পিক্সেল আর 269 পিপিআই, এবং আইপিএস এলসিডি টাচ স্ক্রিন হবে টেকনোলজি, ঠিক আছে। এবার আমরা দেখবো হচ্ছে ব্যাক ক্যামেরা, তারপর দেখবো ফ্রন্ট ক্যামেরা। বড় মতো ব্যাটারি পারফরমেন্সগুলো দেখে আমরা শেষ করবো, ঠিক আছে। তো প্রথমে চলে যাচ্ছে ব্যাক ক্যামেরা। ব্যাক ক্যামেরার রেজুলেশন হচ্ছে 30+2 মেগাপিক্সেল, 13 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল, যেহেতু দুইটা ক্যামেরা ইউজ করা আছে। এবং আপনারা ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডিং করতে পারবেন ফুল এইচডি 1080-তে। তো এবার আমরা চলে যাবো ফ্রন্ট ক্যামেরাতে। ফ্রন্ট ক্যামেরা কী বলা হয়েছে, তো ফ্রন্ট ক্যামেরার দিকে যদি আমরা যাই তাহলে দেখতে পারবো ফ্রন্ট ক্যামেরার রেজুলেশন হচ্ছে 8 মেগাপিক্সেল, যা অন্যান্য ফোনের তুলনায় কিন্তু 3 মেগাপিক্সেল বেশি, এবং ভিডিও রেকর্ডিং করতে পারবো হচ্ছে 1080-তে। এই ফোনটির ব্যাটারিতে আপনার পেয়ে যাচ্ছে হচ্ছে লিথিয়াম পলিমার 5000 mAh ব্যাটারি, এবং ফাস্ট চার্জিং হিসাবে পাবো হচ্ছে 33 ওয়াটের ফাস্ট চার্জিং। সেখানে লেখা আছে 30 মিনিটে চার্জ হবে, কিন্তু না বন্ধুরা, এই ফোনে চার্জ হতে আপনার মাত্র 25 মিনিট সময় লাগবে, ঠিক আছে। তো এবার আমরা চলে যাবো আপনার ফোনের মূল পয়েন্টে। মূল পয়েন্টটা কী সেটা আমি আপনাদেরকে দেখাই দেবো। সেটা হচ্ছে মূল পয়েন্ট হচ্ছে চিপসেটটা কী। চিপসেটটা হবে হচ্ছে মিডিয়াটেক হেলিও G35 12nm, খুব ভালো একটি চিপসেট। এবং র্যাম হিসাবে পাবো কিন্তু 4GB র্যাম। প্রসেসরটা পেয়ে যাচ্ছে অক্টাকোর আপ টু 2.3 GHz। এবং এই ফোনে স্টোরেজ, অর্থাৎ ফোন মেমোরি কত পাবো, এই ফোন মেমোরি পেয়ে যাচ্ছে হচ্ছে 64GB। এবং সাউন্ডের সঙ্গে পাচ্ছেন 3.5mm জ্যাক, এবং সিকিউরিটিতে পাচ্ছেন হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস লক। তো ফিঙ্গারপ্রিন্টটা কোথায় হবে, সাইড মাউন্টেড, অর্থাৎ আপনার যে হচ্ছে ব্যাক বাটন অথবা পাওয়ার লক বাটন, ঠিক আছে, ওখানে কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট হবে। তো
তো এখন আমি বলতে চাচ্ছি যাদের বাজেটটা হচ্ছে আপনার মিডিয়াম বাজেট, অর্থাৎ 15 থেকে 20 হাজারের মধ্যে, 15 থেকে 20 হাজারের মধ্যে যারা ফোন কিনতে চাচ্ছেন তারা কিন্তু অনায়াসে এই ওপ্পো A57 ফোনটি কিন্তু ক্রয় করতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।